কিয়ামতের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করো। এমন অনেক কান্ট্রি ছিল যেই কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের। হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল, বিক্রি করে 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 100 তলা, 200 তলা, 300 তলা। কে কার চেয়ে বেশি বিল্ডিং করবে? ভোগবিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল, সব চলছে। কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। খায়বার বিজয়ের আগের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দিব যাকে আল্লাহও ভালোবাসেন, তার নবীও ভালোবাসেন, এবং যে নিজে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। সকল সাহাবী আকাঙ্ক্ষা করতে লাগলো যে আমিই হব সেই সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু আকাঙ্ক্ষা করতে লাগলেন, হয়তো আমিই হব সেই সাহাবী যার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তুলে দিবেন। ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূলের নাম শুনবো, দরুদ পড়ব, অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবো। ফজরের নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? রাদিয়াল্লাহু আনহু, আলী কোথায়? বলা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ উঠেছে, চোখের সমস্যা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনতে বললেন, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে আনা হলো। দেখা গেল তার চোখের অবস্থা আমার চেয়ে অনেক খারাপ। চোখটা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে। মরুভূমিতে চোখ ওঠা কিন্তু খুব ভালো একটা সিমটম না। অনেক ভাইরাস থাকে, এগুলো ইফেক্টেড হয়ে গেলে চোখটা উঠে যায়। যুদ্ধের মাঠে তার চোখ উঠে গেছে এবং চোখের ব্যথায় তিনি কাতরাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে তার মুখের পবিত্র থুথু, যেটাকে আমরা লালা বলি, এই পবিত্র লালা মোবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে লাগানোর সাথে সাথেই আমার এমন মনে হলো যে আমি এই চোখে বেশি দেখতে পাচ্ছি আগের চোখের চাইতে। তা আমাদের চোখে তো আর সেই লালা লাগানোর মানুষ নাই। তো আমরা সেই মানুষটার শানে দরুদ পড়তে পারি, আশা করা যায় আল্লাহ পাক এই ওসিলায় আমাদের চোখটাও ঠিক করে দিতে পারেন। আমরা সবাই একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা পাপকে মিটিয়ে ফেলা হবে এবং তার আমলনামায় 10টা পুণ্য বা নেকি লিখে দেয়া হবে। তার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার শানে দরুদ পড়ে নাই। এর চেয়ে কৃপণ কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল এক শ্রেণীর ফেরেশতা আছেন, মালায়েকা, যারা উম্মতের দরুদগুলোকে কালেক্ট করতে থাকেন। যখনই কেউ দরুদ পড়ে এবং সালাম পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই স্পেশাল শ্রেণীর ফেরেশতারা এগুলো সংগ্রহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন এবং তিনি জবাব দিয়ে থাকেন
সালামের উত্তর দিয়ে থাকেন। আরেকটা হাদিস আমি বলেছিলাম এই সিজনে, আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে তখন বলছেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, আপনাকে তো কখনো এমন করতে দেখিনি, সিঁড়িতে উঠে আপনি আমিন বলছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে আছি তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতা মাতাকে পেয়েছে বা দুজনের একজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আমরা যে যুগে বসে আছি এখন, এই যুগের মধ্যে আপনি দেখবেন দিন দিন এই সমস্যাটা বাড়ছে যে পিতা মাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হয়। আর আমরা যারা যুবক আছি তাদের অনেকেই মনে করে যে তারা পিতা মাতার বিরুদ্ধে তাদের মত প্রকাশের স্বাধীনতা রাখে, এমনটা তারা মনে করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা বা যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাদেরকে বড় করলো, শেষ বয়সে গিয়ে সেই পিতা মাতাকেই এই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আবার এখানে কিছু কিছু ক্ষেত্রে পিতা মাতাদেরও কিছু দোষ আছে, তারাও সন্তানদেরকে সঠিক আদর্শে বড় করতে পারেন নাই। কোরআন এবং সুন্নাহর আদর্শে বড় না করার কারণে সারা জীবন কষ্ট করার পর সেই সন্তানই তাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, কখনো কখনো লাইভে এসে আত্মহত্যা করতে হচ্ছে। এগুলো শেষ জামানার সাইন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পত্তির জন্যে সন্তান মাকে হত্যা করবে, পিতাকে হত্যা করবে। সম্পত্তির জন্যে ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। এগুলো সব আখিরুজ জামানের নিদর্শন। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মেয়েরা কাপড় পরবে, তারপরেও নগ্ন থাকবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করো। বিগত 300 বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, যাদের এক সময় গায়ের জামা ছিল না, তারা আজকে 100-200 তলা বিল্ডিং করেছে। প্রতিটা সেক্টরেই, ব্যক্তিগত জীবনে এমন হয়েছে, পারিবারিকভাবে হয়েছে, সামাজিকভাবে হয়েছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও হয়েছে। এমন অনেক কান্ট্রি ছিল যেই কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের, হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল, বিক্রি করে 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 100 তলা, 200 তলা, 300 তলা। কে কাটছে বেশি বিল্ডিং করবে, ভোগবিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল, সব চলছে। কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে, ছেলেদের সংখ্যা কমতে থাকবে। যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে, মানুষ মদ খাবে, নাম রাখবে ভিন্ন, মদের নাম উল্টা রেখে মদ খাবে। মানুষ জেনা করবে, জেনাকে বৈধ মনে করে করবে। এখনকার যে জেনারেশন ফ্রি মিক্সিং এ আছে, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে, জেনা করে, পর্ন দেখে, পতিতালয়ে যায়, এরা জেনাকে হালালই মনে করে। এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায়, সেটা মনে করে না। এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম, এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক। এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে, গান শুনে শুনে এদের মাইন্ডসেট এমন হয়ে গেছে, এরা এটাকে হালাল মনে করছে। আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে
আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে তাদেরও একই পরিণত হবে। এটা সময়ের অপেক্ষা মাত্র। নিজেরা ঠিক হও, নিজে আগে জ্ঞান অর্জন করি, নিজে আগে আমল করি, নিজে আগে হালাল খাই, নিজে পরিবার ঠিক করি, নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি, অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না। আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। এগুলো আখির জামানের সাইন। আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখির জামানে, বেশি থেকে বেশি। শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সামনে ওয়াল্লাহু আলাম কত বছর বাকি আছে। বিশ্বের পররাষ্ট্রনীতি যারা বোঝে, মিলিটারি সায়েন্স যারা বোঝে, পলিটিক্স যারা বোঝে, তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ম্যাসাকার অবস্থা হয়ে যেতে পারে। আমরা চাই না হোক, আমরা কখনো চাইবো না এটা হোক, কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না। হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না। তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। কোথায় ইউফ্রেটিস নদী? কোথায়? ইরাক। ফোরাত ইউফ্রেটিস অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে, নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই? কিছু মানুষের বক্তব্য এমন, এগুলো হাদিসের পাতা আছে, থাক, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নাই। তাহলে এগুলো কি করব? ধুবো আর পানি খাবো? পানিতে ভিজাবো আর পানি খাবো? ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে। কতটা দেশ? 80টা দেশ, 80টা ফ্ল্যাগ, 80টা পতাকা বলেছেন। পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি? 80টা আলাদা আলাদা রাষ্ট্র। নবীজি বলেছেন এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে 99% মানুষ মারা গেছে? আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা AK-47 এর যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে? নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে, যেটাকে আমরা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েপেন্স। এমন কিছু থাকতে পারে। আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে। যদি একজন ছুড়ে দেয় অন্য পরাশক্তি কি বসে থাকবে? সুবহানাল্লাহ। আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না। এই জন্যে আমি অনেক দিন বলেছি যে আমি যতটুকু জানি আমি তার 30-40% কখনো বলতে পারি নাই। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর 30 থেকে 40% আমি কখনো বলতে পারিনি। আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় 50-60-70% আমি আমল করতে পারছি না। এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? মানুষ সেটাই বলবে যা সে আমল করবে। কঠিন একটা সিচুয়েশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। এখানেই 80টা দেশ একত্রিত হয়ে 99% মানুষ মারা যাবে, কমব্যাটেন্ট যারা ওই যুদ্ধে অংশ নেবে। আর একটা কথা, নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধে তারা যেন হাত না লাগায়, এদের সাথে জড়িত না হয়। মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে। মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয়। সিম্পল, মুসলিমরা আলাদা থাকবে, পৃথক। এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন। নবীজি এটা বলে গেছেন 1400 বছর আগে যে আখিরুজ জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যাকাণ্ড। মানুষ মারা যাবে, যে মরবে সেও জানবে না কেন মরলাম, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম। এই হবে অবস্থা। নবীজি এমনভাবে বলেছেন যে সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে। এখন কোন সাইনের অপেক্ষা করছেন? কিসের অপেক্ষা করছেন?
যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই। এখানে ডে বাই ডে আখিরুজ্জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে, কমবে না। করণীয় কি আসলে? এগুলো আলোচনা করার কারণ কি? হাত গুটিয়ে বসে থাকা, নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই, আমি চুপচাপ বসে থাকি, এমন কি বিষয়টা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিয়ামতের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন? হতাশ হয়ে? একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপোষে ডিসকাস করছেন, কি বিষয় জানি কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্যে নাকি প্রস্তুতির জন্যে? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি, যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন। এই হাদিসটাই সেই হাদিস যেখানে 10টা মেজর সাইন বলা হয়েছে। নবীজি বলছেন এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। হাদিসটা পড়ে দেখেন। যাই হোক, ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে। কি ঠিক করতে ভাই? বেসিক। নিজে আগে ঠিক হইতে হবে। নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। কি করা? পড়াশোনার কোনো বিকল্প নাই, লেখাপড়া সবাইকে করতে হবে। এবং এই লেখাপড়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন, বলেন নাই? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? আমাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, এই লেভেলে যেতে হবে, এটা ফরজ? জি না, ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, এটা ফরজ। কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা, ফরজ ওয়াজিব কি কি, ইমানের পিলার কি কি, আকীদার মূল বিষয়গুলো কি কি, সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, এগুলো মুসলিমরা জানবে না কেন? কেন একজন মুসলিম 30 বছর পড়াশোনা করেও 30টা সূরা মুখস্থ করতে পারবে না? কেন একজন মুসলিম 40 বছর পড়াশোনা করছে 40টা হাদিস মুখস্থ করতে পারছে না? কেন পারবে না? এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যে, না কোরআন এবং সুন্নাহ সকলের জন্যে? কোরআন এবং সুন্নাহ কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি, নাকি সবার জন্য উন্মুক্ত? একজন অমুসলিমও কোরআনুল কারীম পড়ে হেদায়েত পেতে পারে, পারে না? চর্চা না করলে কেমন করে হবে? প্রথম কথা ইলম অর্জন করা। দ্বিতীয় কথা ইলম অনুযায়ী আমল করা। ইলম আছে, আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। কথা মনে রাখবেন, ইলম আছে, আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। আরেকটা কথা হচ্ছে, ইলম আছে কিন্তু ইলমের অহংকার আছে, এটারও কোনো দাম নাই। ইলম আছে, ইলমের অহংকার আছে, এই ইলমেরও কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে